হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ আওয়ার চ্যানেল। আর আজকে আবার অনেকদিন পর একটা লং ব্লগ চলেছে, কারণ লাস্ট আমি বিয়ের ব্লগটা দিয়েছিলাম চ্যানেলে, তারপর আমার আর কোনো ব্লগ করা হয়নি। কনসিস্টেন্ট থাকতে পারছি না, কলেজের চাপ, ইটিসি কিছুটা আলসেমিও লাগছে। আমি জানি না কবে এই চ্যানেলে কনসিস্টেন্ট ভিডিও আসবে। যাই হোক, এখন আবার একটা টপিক পেয়েছি বানানোর জন্য। সো হ্যাঁ, আমরা এখন যাব হচ্ছে দিল্লি যাব। এখান থেকে দুরন্ত করে, শিয়ালদা থেকে দুরন্ত করে দিল্লি যাব। আর আমাদের এখন সামার ভ্যাকেশন টাইপ অফ চলছে কলেজে। সো এখন আমরা দিল্লি যাব, ওখান থেকে আমরা যাব সিমলা থেকে মানালি থেকে অমৃতসর, তারপর আবার দিল্লি। একটা বড় ট্যুর আছে আমাদের। সো আমরা পুরোটা ঘুরবো, এক্সপ্লোর করবো, তোমাদেরকেও সবটা দেখাবো কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি, বরফ পাচ্ছি কিনা, বা এটাই বেস্ট টাইম কিনা ওই জায়গাগুলো ঘোরার জন্য, সবটাই পুরোটা ডিটেলে বলবো। হোটেলেরও ডিটেল দেওয়ার চেষ্টা করবো পুরোপুরি, যে রুম কেমন, ফোন নাম্বার কী, টিসি সবটাই দেওয়ার চেষ্টা করবো। আমরা অ্যাকচুয়ালি একটা ট্রাভেল এজেন্সির সাথে যাচ্ছি। সো পুরোটাই ডিটেলসে দেওয়ার চেষ্টা করব। তো আপাতত আমাদের ট্রেন আছে 5টার সময়, এখন বাজছে 3টে। আমরা এখন বেরিয়ে শিয়ালদা যাব। আর আমি একা যাচ্ছি না, আমার সাথে আরও দুটো বন্ধুরা যাচ্ছে, লাইক নীলদীপ, অনুষ্কা, তোমরা হোপফুলি চেনো, আগের ব্লগেও ছিল, দীঘা ব্লগে ছিল, তারপর ছিল অর্ঘদ্বীপে যেতে পারছে না, তার জন্য আমার খুব খারাপ লাগছে। আমি রিয়েলি ওদের মিস করবো, আমরা সবাই মিস করবো। যাই হোক, তো আর টাইম না ওয়েস্ট করে ব্লগটা শুরু করছি। একদম তোমাদের সাথে গিয়ে কথা হচ্ছে ট্রেনে উঠে বা শিয়ালদা স্টেশনে, যখন ট্রেনে চল। আমাদের ট্রাভেল করবো হচ্ছে দুরন্ত এক্সপ্রেসে, শিয়ালদা থেকে বিকানের। আর আমরা দিল্লি নেমে যাবো, বিকানের অবধি যাবো না, রাজস্থান অবধি যাবো না, তার আগেই আমরা নেমে যাব। তো এটা আমাদের ট্রেন দুরন্ত এক্সপ্রেস, বাট রাজধানীর কোচ। ওয়াও, কী আর বলবো, মানে ইন্ডিয়ান রেলওয়েজের আমি এটাই রিকোয়েস্ট করবো যাতে দুরন্তর কোচ যেটাই আর কি ফেরত দেওয়া হয়। তো এখন ট্রেনটা আমাদের ছাড়বে, আমি আপনাদের পুরোটাই দেখাবো। তো দেখতে থাকুন। আমাদের ট্রেন একদম 5টার সময় একদম কারেক্ট টাইমে ছেড়ে দিয়েছে শিয়ালদা থেকে। দেখি এখন কারেক্ট টাইমে পৌঁছাই কিনা। ট্রেনে উঠতে না উঠতেই আমাদেরকে একটা জলের বোতল দিয়ে দিল ট্রেনে আর কি। তারপর কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে আবার স্ন্যাক্সও দেওয়া হলো। তো স্ন্যাক্সের রিভিউটা তোমরা দেখো। এখানে আমাদেরকে স্ন্যাক্স দিয়েছিল ট্রেনে ওঠার সাথে সাথেই, কচুরি, এইখানে সোনপাপড়ি, এইটা মশলা মুড়ি, আর এটা তোল স্যান্ডউইচ, আর এখানে চায়ের চা বানানোর জিনিসপত্র, আর এটা একটা সস।
আর এটা কচুরি সাইজটা এরকম মোটামুটি গরম আছে, খুব একটা গরম নেই। তো এটা খাই আর এনজয় করি। কি বলবি বল, কেমন লাগছে এক্সপিরিয়েন্স? ঠান্ডা লাগছে ভাই, ভালোই চলছে। ট্রেনটা কেমন চলছে বল? ট্রেনটা দেখলাম লাস্ট 130 কিলোমিটার পার আওয়ারে চলছে। 131। আঙ্কেলটা তো পোলাইটলি বলে গেল। তুই বল যে মানে যদি কিছু আরে তুই বল কেমন ট্রেনের এক্সপিরিয়েন্স কেমন? আমি তো বলে দিলাম ভাই, স্যান্ডউইচটা কুড হ্যাভ বিন বেটার। কচুরিটা আমাদেরটা ঠিক ছিল। কচুরি মানে স্যান্ডউইচটা খুব বাজে ছিল, কচুরিটাও মোটামুটি ছিল, জঘন্য ছিল। স্যান্ডউইচ স্যান্ডউইচ হয়েছে, সোন পাপড়িটা খুব মিষ্টি ছিল। ওই মোটামুটি ট্রেনের খাবার অনুযায়ী মোটামুটি ছিল। তো এটাই আপাতত এক্সপিরিয়েন্স স্ন্যাক্সের। কচুরির টাকাটা ফেরত পাওয়া গেলে একটু বেটার এক্সপিরিয়েন্স হতো। এখানে কচুরি ভার্সেস স্যান্ডউইচ হয়ে গেছে। হ্যাঁ, এরপর লাঞ্চ দেবে, লাঞ্চটা দেখবো কেমন হয়। সো দেখা যাক। লাঞ্চ না ডিনার? তার আগে ধানবাদ আসবে আই গেস, বা তারপর ডিনার আমাদের ট্রেন চলে এসেছে এখন ধানবাদ। তো ট্রেনের 264 কিলোমিটার জার্নি কমপ্লিট করে ফেলেছে। এটা হচ্ছে ফার্স্ট হল ট্রেনের। এরপর ডাইরেক্ট কোন একটা স্টেশন আছে ওখানে দাঁড়াবে। সো এখানে ট্রেন থেকে অনেক প্যাসেঞ্জার উঠছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর সবাই আমার দিকে তাকাচ্ছে, ব্লগ করছিল। না 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 না। তো তো দেখি এরপর মনে হয় নেক্সট স্টেশন যেটা আছে বিহারে, আমি জানি না স্টেশনটার নাম কি, বাট এই 11:30 বা 11:15 নাগাদ ট্রেনটা পৌঁছাবে। তো আবার ওখানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ট্রেনটা বেশ ভালো চলছে, 131 কিলোমিটার ম্যাক্স গেছে। তো এটা হচ্ছে একটা বড় কথা। তো এমনি ট্রেনটা খুবই ভালো। বাথরুম টুকটা এটা হচ্ছে ট্রেনের বাথরুম। এইটা হচ্ছে ট্রেনের বাথরুম। হচ্ছে একটা মিরর, এখানে বেসিং, আর এটা হচ্ছে টয়লেট যেখানে কেউ পটি করেছে এইমাত্র। আর পটি করে জলও দেয়নি ঠিক মতো। কি সব লোকজন ভাই, কি বলবো। তো এরপর আমরা ডিনার করব। ডিনারের গন্ধ আসছে, এখন বাজছে 8:25। আর এরপর আমরা ডিনার করব। এখানে বাথরুমটা মোটামুটি পরিষ্কারই, জাস্ট একজন পটি করে রেখে দিয়েছে, এটাই হচ্ছে কথা। তো দেখা যাক ডিনারে কি দেয় না দেয়, সবটাই তো শেয়ার করব। তারপর আমাদের নেক্সট হল্ট আসবে যেটা বিহারের কোনো একটা স্টেশন। সো ওইখানে আমরা মিট করব, তারপর ঘুমাবো। আবার সকালে দেখা হবে কানপুরে, হোপফুলি কানপুরে দেখা হবে যদি ঘুম ভাঙে, না হলে তো আমার মনে হয় ডাইরেক্ট দিন। যাই হোক, দেখা যাক, যাই হবে আপনারা দেখতেই পাবেন। আমাদেরকে এখানে পরোটা দিয়েছে, চিকেন দিয়েছে, এইটা একটা এই না 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 এই তো বললেন আধ ঘন্টা পর দাঁড়ান।
দিয়ে এখানে আলু তরকারি দিয়েছে, আলু পটলের, এটা খাবো না। আর এখানে এখানে ডাল আছে আর ভাত দিয়েছিল, যেটা আমি দিয়ে দিয়েছি। আর এখানে চিকেন পরোটা, যাই হোক। তো দেখি এটা খাই কেমন টেস্ট। খুব একটা ভালো না শুনছিলাম, যাই। এরপর আইসক্রিম আছে, দই আছে, দেখা যাক কি হয়। আর কি বলবো। এরপর সকালবেলায় আমাদের চা আর বিস্কুট দিয়েছিল ট্রেন থেকে। এখানে গরম জল দিয়ে দিয়েছিল, আর ওই চায়ের জিনিসপত্র তো দিয়েই দিয়েছিল আগেই। সো ওগুলো দিয়ে আমরা সবাই এখানে চা বানাচ্ছি এখন। তারপর ব্রেকফাস্ট আসার কথা। আমরা এই কানপুর ঢোকার আগে আর কি আমাদেরকে চাটা দিল। তো বাইরে সিনারিটা খুব সুন্দর ছিল। আর তারপর আবার আমরা চা খাওয়ার পর ব্রেকফাস্টের জন্য ওয়েট করতে থাকলাম। আমাদের ট্রেন এখন 4000 কিলোমিটারের জার্নি করে পৌঁছে গেছে কানপুরে। কানপুরে তাও লেটে চলছে আমাদের ট্রেন, প্রায় 1 ঘন্টা 15 মিনিট লেটে চলছে। সামনে আছে হচ্ছে শিয়ালদা রাজধানী, আর পিছনে আছে হচ্ছে হাওড়া রাজধানী। এবার কানপুরে কতক্ষণ দাঁড়াবে আমি বুঝতে পারছি না। তো এরপর আমাদের স্টপ একদম দিল্লি, বাট ট্রেন খুব লেটে চলছে কারণ সামনে পিছনে রাজধানী আছে হাওড়া শিয়ালদা। সো দেখা যাক কখন কি পৌঁছাই। আর হ্যাঁ, গুড মর্নিং। বাট ট্রেনটা এত লেট আমি ভাবিনি অ্যাকচুয়ালি। সিমলা যেতে দেরি হয়ে যাবে, কারণ দিল্লি থেকে ডাইরেক্ট গাড়ি আছে। দেখছি কখন পৌঁছে। বাট এমনি ট্রেনটা খুব স্পিডে আসছে, লাইক 135, 136 এইসব স্পিডে আসছে। মানে স্পিডেই আসছিল, আমি জানি না কখন লেট হলো। আমি মাঝে ঘুমিয়ে পড়েছিলাম রাত্রিবেলায়। থেকেই নেমেছে, যেমন আপনারা দেখতেই পাচ্ছেন। কানপুর স্টেশনটা খুব ক্রাউডেডই আছে। যাই হোক, ট্রেনটা মনে হয় আই গেস 5 মিনিট দাঁড়াবে। তো এই ট্রেনটাই উঠে পড়ি। অ্যাকচুয়ালি ভেবেছিলাম ইঞ্জিন অব্দি যাবো, বাট ইঞ্জিনটা মানে ট্রেনটা অনেকটা বড়, ইঞ্জিন অব্দি যাওয়ার সাহস পাচ্ছি না, ছেড়ে দেয়। সো ওই জন্য আমি ইঞ্জিন অব্দি যেতে পারছি না। আই থিঙ্ক ওয়েব 7 লাগানো আমাদের সাথে, তো দেখা। এইখানে আমাদের ট্রেনের সাথে বিকানের দুরন্ত এক্সপ্রেসের সাথে অমৃত ভারতের রেস হচ্ছে, প্যারালাল রেস। তো আপনারা ওটা এনজয় করুন। এই জন্যে আমি কোনো এখানে ব্যাকগ্রাউন্ডে কোনো সাউন্ড দিইনি। তো এটা পুরোটাই র, আপনারা এনজয় করুন।
আছে ব্রাউন ব্রেড দিয়েছে। এটা হচ্ছে ম্যাঙ্গো জুস। এখানে আছে অমলেট আই গেস না, এখানে আছে হচ্ছে অমলেট, আর এটা হচ্ছে বাটার, ওটা সস। সো এটাই দিয়েছে সস। আর ভেজে ছিল অমলেটের জায়গায় কাটলেট। এটাই হচ্ছে ডিফারেন্স নন ভেজ আর ভেজের ব্রেকফাস্ট। তো এটাই যা ছিল। দেখি এখন টেস্ট মোটামুটি হয় মনে হয়, দেখি খেয়ে দেখি। সো ব্রেকফাস্ট করতে না করতেই আমরা দেখি যে আমরা নিউ দিল্লি ঢুকছি। তো ব্রেকফাস্ট নিয়ে যেটা বলার সেটা হচ্ছে যে ব্রেকফাস্টটা একদম মানে বিলো অ্যাভারেজ আমার মনে হলো। যেটা লাইক পাউরুটিগুলো কেমন নেতানো টাইপের ছিল, ঠান্ডা, অমলেটটাও তাই, মানে টেস্ট একদমই লাইক মানে আর কি ওই আর কি পেট ভরানোর জন্য খেতে হবে এরকম ব্যাপার। একদমই খাওয়ার টেস্ট খুব একটা একদমই ভালো না। ট্রেনের চাটাও তেমনই বেকার আমি বলবো। ওই মিল্ক পাউডার দিয়ে এরকম করে কি আর চা হয়, দুধের চা। যাই হোক, আর কী বা বলা যাবে, এখন টিকিটের সাথে ইনক্লুডেড ছিল খাবার দাবার, ওগুলো তো এখন খেতেই হতো। আপনারা চাইলে এক্সক্লুডও করতে পারেন, তাহলে টিকিটের ভাড়াটা কমবে। বাট ওই আর কি পেট ভরানোর জন্য ঠিকঠাক ছিল। এই করতে করতে আমরা নিউ দিল্লি পৌঁছেও গেছি। আর এরকমই কিছু আমার এক্সপিরিয়েন্স ছিল দুরন্ত, মানে বিকানের দুরন্তর খাবার দাবার নিয়ে। আপনাদের এক্সপিরিয়েন্স হয়তো আলাদা হতে পারে, তো সেটা আমাকে কমেন্টে জানাবেন। তো এরপর আমরা কি করলাম না করলাম আপনারা আগের ব্লগটাই দেখতে থাকুন। প্রায় 1457 কিলোমিটারের জার্নি করে আমরা পৌঁছে গেছি নিউ দিল্লি। তো এখানে এসে খুব টায়ার্ড লাগছিল, মানে ট্রেনে এতটা বড় জার্নি করে তো অবভিয়াসলি টায়ার্ড লাগেই। তো এখানে পৌঁছে গেছি, আর এখানে পুরো স্টেশনে খুব ভিড়। বিকানের অবধি ট্রেনটা যাবে ঠিকই, বাট ম্যাক্সিমাম এখানেই খালি হয়ে গেছিলো। তারপর আমরা চলে গেছিলাম আইআরটিসির ভিআইপি লাউঞ্জে। ওখানে গিয়ে আমরা ফ্রেশ হলাম, মুখ টুক ধুলাম আর কি। অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর জায়গাটার, বাট একটাই প্রবলেম যে এখানে এসি চলছিল না। সো এটাই আমার কমপ্লেন আইআরসিটিসিকে। তো এইগুলোকে দেখে রাখা উচিত ওদের আর কি। যাই হোক, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছিল। তো এইটা আর কি ওদের খাওয়া দাওয়ার, যেটা তো আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন। জল, স্যালাড, তারপর রায়তা, এরপর ছিল রুটি, তারপর ভাত, তারপর বিভিন্ন রকমের তরকারি। একটাই বলে রাখি যে এখানে তোমার ভেজ পাবে, কোনো চিকেনের ব্যাপার নেই এখানে, ভেজ পাবে। যেমন আমি রুটির সাথে পনির নিয়েছিলাম, তো পনির ছিল, তার সাথে ডাল ছিল একটা, আর এক রকমের স্যালাড ছিল। তো এইগুলোই আর কি এখানে ছিল, শুধু ভেজ আর ভেজ। এখানে মানে নন ভেজটা আমার মনে হয় রাখা উচিত ছিল। যাই হোক, কী আর করা যাবে, যেটা তখন পেয়েছিলাম আর কি সেটাই খেলাম। তো এমনি খাবার দাবার রান্না বান্না ভালোই ছিল, টেস্ট ভালো ছিল খাবার দাবারের, খারাপ ছিল না আর কি। তো এই বাফেট সিস্টেম টাইপের ছিল এখানে। আর লাস্টে ডেজার্টে ছিল ফিরনি, তো এটাও খুব খেতে ভালো ছিল। যাই হোক, আজকের ব্লগে এই অবধি থাকুক। নেক্সট ব্লগে আপনাদেরকে দেখাবো আমরা দিল্লি থেকে সিমলা কী করে গেলাম। তো ওটা আসবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। টাটা, বাই, স্টে সেফ, স্টে হ্যাপি।